আজকে ফুলকপি পনিরের ডালনা তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা খেতে এত টেস্টি হয়, এটা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগে। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি ফুলকপিগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে একটুখানি রং ধরা অবধি ভেজে নেব। ফুলকপি ভাজার সময় কিন্তু গ্যাস কমানো যায় না, একটু গ্যাসটাকে বাড়িয়েই ভাজতে হয়। তো সুন্দর এরকম দেখো মোটামুটি একটু রং এসে গেছে। এইবার আমি ফুলকপিগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দেবো। আমি কয়েকটা আলু নিয়েছি, টুকরো টুকরো করে ডুম করে কেটে নিয়েছি। সেগুলোকে দিয়ে আলুগুলোকেও সামান্য একটু রং ধরা অবধি ভাজবো। ভেজে সেই আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি এরকম এই আলুর সাইজেরই আমি পনির কেটে নিয়েছি। পনিরগুলোকে দিয়ে আমি হালকা করে পনিরগুলো ভেজে নেব। পনির কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। এটা পুরো ফুল ক্রিম পনির নিয়েছি আমি। তো এরকম হালকা করে ভেজে নিয়ে আমি পনিরগুলোকেও তুলে নিলাম কড়াই থেকে। তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আমি আরেকটু সাদা তেল দেব, দিয়ে আমি ফোড়নে গরম মশলা দেবো। আমি 3-4টে মতো আমি ছোটো এলাচ দিয়েছি, দুটো ছোটো ছোটো দারচিনি দিয়েছি, দুটো লবঙ্গ দিয়েছি, দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর একটু সাদা জিরে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে সুন্দরভাবে আমি একটু ভাজবো। সুন্দর ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি টমেটোটাকে ভাজতে হবে। ভালো করে আমি একটু নাড়িয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এবার আমি শুকনো মশলাগুলো দেব। আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর আমি এই 1/2 চামচ থেকে আর একটু বেশি নুন দিলাম। দিয়ে এইবার আমি এই মশলাগুলো সুন্দর করে ভাজবো। একটুখানি জল দিয়ে দিলাম যাতে সুন্দর করে ভাজা যায়, মশলা যাতে পুড়ে না যায়। দিয়ে আমি কিন্তু কষাবো, সুন্দর কষাতে হবে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে। 2 মিনিট পরে খুলেছি, মশলা সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এইবার আমি যে ফুলকপি আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ কাজু বাদাম বাটা দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে আমি আবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে এইবার এই সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে আমি একটু কিছুক্ষণ ধরে একটুখানি কষাবো। মোটামুটি কিছুক্ষণ কষানোর পরে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে সব মিশিয়ে নিচ্ছি। সব মেশানো হয়ে গেলে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট ফুটিয়ে নেব, যাতে আলু ফুলকপি সুন্দর সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পরে খুলেছি, দেখো জলটাও সুন্দর অনেকটা টেনে গেছে। আমার কিন্তু তরকারি আলু ফুলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভাজা পনিরগুলো দিয়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর মেশানো হয়ে গেছে। এবার এরকম এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, কারণ একদম গ্রেভি নেই, একটু গ্রেভি করতে হবে। দিয়ে আবার মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবার একটুখানি এর মধ্যে একটু 4টে কাঁচা লঙ্কাও আমি ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার আবার মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তাহলে সমস্ত কিছুর সাথে মশলার সাথে পনির ফুলকপি আলু সুন্দর মিশে তরকারিটা খুব সুন্দর হয়ে যাবে। এবার ঢাকা খুলে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম, আমি 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই কিন্তু আমার তরকারি একদম রেডি। আমি আবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এবার গ্যাস বন্ধ করে রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখো আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এই তরকারিটা একবার করে দেখো, খুব ভালো লাগে। নিরামিষ তরকারি যে কোনো দিনেই খেতে পারবে, ভাত, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে। রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আগামী দিনে আবার অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। আজ তাহলে চলি, টাটা।